আমার 4,000 টাকা নিয়ে ওকে, আমার টাকা লাগবে। টাকা লাগবে তো। এখন যদি বলেন যে আমি দিই না তাহলে কিন্তু আমরা ফোল্ডারের মধ্যে কি করতে পারি, কালকে এগুলো কপি করি। আমার এই সাব মেনুটা আজকে দরকার নেই। আচ্ছা, এটা আছে থাক। এই ইউএলটা এইখান থেকে ফেলে দেবো আমি। ঠিক আছে, থাক। আর মেইন মেনুর মধ্যে ইউএল এলআই পর্যন্তই। ইউএল এলআই এ এখান থেকে আর দরকার নেই আমার। ওকে, এই রে, এরকম একটা আসলো মেনু। আমি চাচ্ছি এই মেনুটাকে আমি আফটার বিফোর দিয়ে একটু কাজ করব। আফটার বিফোর কি, এটা কারো আইডিয়া আছে? আফটার বিফোর কি? ধরেন, স্যার ওভারফ্লো হিডেনের কাজ করে স্যার, আফটার ওটা নাকি স্যার? না না, তার আগে পরে আগে পরে। আফটার বিফোর আগে পরে সোজা হিসাব। চলেন আমরা দেখি। আগে পরের জন্য একটা ডিপ নেই, এটাতে কাজ পরে করি। বডির মধ্যে এইখানে সেম, দেখি একটা ডিপ নেই। ডিপের একটা নাম দেই, ইফেক্ট। ইফেক্ট নামে একটা ডিপ নিলাম। ডিপের মধ্যে আমি কিছু লিখলাম, যে কোনো কিছু। আফটার বিফোর ইফেক্ট ডিপ, AFTR সিম্পলি লিখে দিলাম। আগে দেখি আসে নাকি। আসছে, এটা আসছে। আমি এটাকে একটা স্টাইল করি। এখানে ডিপ কপি, এইখানে হাইট দিলাম 100 পিক্সেল। দিলাম 200 পিক্সেল। দেখেন কালার দিলাম হ্যাশ F1 দেখি কিরকম আসে। এটা ভালো দেখা যাচ্ছে না, আমি
ডি 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 ডি, এটার মার্জিন দিলাম উপরে নিচে 100 পিক্সেল করে দিলাম, টানেও আমি অটো দিলাম, মাঝখানে আসুক। এই যে একটা ডিপ চলে আসলো আমার। আমি চাচ্ছি এটা নরমালি মাঝখানে, আচ্ছা মাঝখানে আনি আমি লেখাটাকে, কি দেবো, টেক্সট অ্যালাইন সেন্টার আর লাইন হাইট। আমরা তো ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে আনতে পারি, তো যাব না কষ্ট। হাইট কত আমার 100, তাহলে লাইন হাইট কত দেবো আমরা, 100 পিক্সেল। দেখেন এক্সাক্ট মাঝখানে চলে আসছে। আমি চাচ্ছি এখন আফটার বিফোর কাজ করে, একটা ডিভ নিলাম, এই ডিভের আফটার বিফোর। আফটার বিফোর কিসে, আমি যখন আফটার বিফোর ধরবো তখন কোনটা ধরবো সেটা উল্লেখ করতে হয়। আমি এই ডিভের আফটার বিফোর ধরবো, তাহলে কি করতে হবে, আপনাকে এই ডিভটা ধরতে হবে, কপি করে ডিভটা ধরলেন। এর কি আফটার বিফোর, আচ্ছা প্রথমে আমি বিফোর দেই, একটাও সেমিকোলন দিতে পারেন, দুইটাও সেমিকোলন দিতে, একটা দিলেও হয়, দুইটা দিলে হচ্ছে ওরা সাজেস্ট দেয়, দিলাম। এই যে বিফোর ধরলাম, এখন বিফোরের কাজটা কি, বিফোরের কাজটা হচ্ছে এই যে ডিভ, এর আগে কিছু লেখা পরে কিছু লেখা। বিফোর হচ্ছে আগে, আফটার হচ্ছে পরে, এই ডিভের আগে কিংবা পরে। এর মধ্যে যদি এই সনও ধরতেন, যে লেখাটা দিছি আমি লেখার এই সন আফটার বিফোর ধরলে যে ডিভের মধ্যে লেখার আগে কিংবা লেখার পরে হতো, কিন্তু আমি পুরো ডিপটাই ধরছি, তাহলে ডিপের আগে হবে আর ডিপের পরে হবে, অর্থাৎ কালারের আগে কালারের পরে। এখন কি হবে দেখি কিভাবে আফটার বিফোর ধরা যায়। তো চলেন, তো বিফোর ধরার পর ইয়া করেন, যাকে আফটার বিফোর ধরবেন সে হবে সব, মানে যেটা আফটার কিংবা বিফোর প্রপার্টি থাকবে যার, সেটা হবে সবসময় পজিশন অ্যাবসোলিউট, অবশ্যই অবশ্যই। আর যাকে ধরবেন সে সবসময় হয় পজিশন রিলেটিভ, মানে এই ইফেক্টে আমি ধরবো আফটার বিফোর, তো ইফেক্টটা হবে তখন মাদার ডিপ পজিশন রিলেটিভ। আর কি ধরবো, আফটার কি বিফোর, এই আফটার বিফোর যে ডিপে আফটার বিফোর দেবো সেই ডিপ হবে পজিশন অ্যাবসোলিউট, এটা চিরন্তন সত্য। তাইলে কি পজিশন অ্যাবসোলিউট আসলে কি দিতে হয়, হাইট উইডথ, লেফট রাইট দুইটা প্রপার্টি। তার আগে আরেকটা জিনিস আমরা লিখবো, সেইটা হচ্ছে এই আফটার বিফোর নামে কোনো কিওয়ার্ড আসলে একটা জিনিস লিখতে হয়, সেটার নাম হচ্ছে কন্টেন্ট। এইটা না লিখলে কিন্তু কখনোই কাজ করবে না আফটার বিফোর। লিখে এখানে কোটেশন মার্ক, এর মধ্যে আপনি যা লিখবেন সেইটাই হচ্ছে এই ইফেক্টের এই ডিভের আগে বসবে। ধরেন আমি এখানে লিখলাম দিস, BFO আর দিস বিফোর, এর মধ্যে লিখলাম, দেখি কি আসে নাকি, চলেন রিফ্রেশ দেই, দেখেন আসছে, এক্সাক্ট আগে থেকে আসছে। কিন্তু কথা হলো এইটা ধরছে এই ডিপ থেকে, কিন্তু কথা হলো একে কি জায়গা ধরে দিছেন, কোনো জায়গা ধরে দিতে হবে। এই এখন থেকে একে বলে দেন পজিশন অ্যাবসোলিউট আসলে দুইটা প্রপার্টি হয় না, এই যে পজিশন অ্যাবসোলিউট আসলে দুইটা প্রপার্টি হয়, এটা লেফট রাইট কিংবা টপ বটম এরকম দুইটা প্রপার্টি হয়। তো ওকে বলে দিলাম আমি লেফটে 0 থেকে আসো আর টপেও 0 থেকে আসো। কি আসবা, লেফট 0 টপ 0, কি এই দিস বিফোর কথাটা কোথায় আসবা, এই ইফেক্টের বিফোর দিয়ে দিলাম আগে, কত আগে, লেফটে 0 আর টপে 0। এখন সেভ দেই, দেখি দেখেন একদম 0 থেকে আসছে
লেফটে 0 টপে 0, কিন্তু সে এই লেখাটাকে ধরছে কারণ ডিভ এর মধ্যে কি এই লেখাটাই না, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ফেলে দিলে তো এটাই একটা ডিভ হয়। তো এটা হচ্ছে প্রাথমিক ধারণা। আফটারটাও সেম ভাবেই দেওয়া যায়, তবে আমরা যেটা শিখবো সেটা ভিন্ন, কারণ এই ইফেক্টে বিভিন্ন ট্রানজিশনে কাজ করব, বিভিন্ন সুন্দর সুন্দর ইফেক্ট দেব। চলেন যেহেতু আমরা বিফোর দিলাম আফটার দেই। যদি আমরা লেফট থেকে এইরকম দেই -50 পিক্সেল, দেখেন কোত্থেকে আসো এখন, এই যে এই লেফট থেকে -50 পিক্সেল হিসাব করছে এখানে, এখান থেকে আসছে। অর্থাৎ আপনি পজিশন ধরে যে কোনো জায়গা থেকে ওকে বলে দিলেই আসবে। যে টপ থেকে -50 পিক্সেল 100 পিক্সেল দেন, সে এইখান থেকে আসবে, উপর থেকে টপ থেকে -100 পিক্সেল। দেখেন তো আপনি ওকে যাই দেবেন ও সেইটাই আসবে, সেইখান থেকে আসবে, সেইটাই করবে। তো এটা যদি বিফোর দিতে হয়, আফটার দিতে পারবো না আমরা, শুধু এটা কপি করবেন, এইখানে কি তখন এখানে আফটার লিখবেন। আফটার লিখে কি এটার পজিশন অ্যাবসলিউটলি থাকবে। এই কন্টেন্টটা একটু চেঞ্জ করে দিই, দিস আফটার লেফট থেকে কত, এখানে লেফট থেকে দেব, হ্যাঁ লেফট থেকে দিতে পারি। লেফট থেকে আমি দেই 300 পিক্সেল, ডানে যাও, টপ থেকে 100 পিক্সেল না দেই 50 পিক্সেল, দেখেন কি হয়। ওকে, আমাদের কোথায় ভুল হইলো, ইফেক্ট, পজিশন অ্যাবসোলিউট, টপ থেকে 0 লেফট থেকে 0, দিস ইজ কন্টেন্ট, ভুলতে হওয়ার কথা না। ওকে দেখি আমরা একটু, লেফট থেকে 300 পিক্সেল সরায় দিছি, টপ থেকে 500 পিক্সেল, কেন বেশি উপরে মনে হয় চলে গেছে, দেখতে পারি না আমরা। দেখেন উপরে কোন জায়গায় আসছে। ওকে আমরা আবার রিফ্রেশ দেই, দিস আফটার, কিন্তু এটা ভেঙে আসছে কেন, এটা আমরা এখন দেখবো ইনস্পেক্ট ইলেভেন করে। চলেন আফটার বিফোর দেখি কিভাবে। দেখেন এখানে একটা আফটার চলে আসছে, এখানে একটা বিফোর চলে আসছে। এখানে কি হয়েছে, লেফট থেকে তুমি 100% দাও, টপ থেকে 50 পিক্সেল আসছে ঠিক আছে, কিন্তু এর কন্টেন্টটা একটা উইথ দেয় না, এটা সমস্যা নাই। আমরা যদি দিস ইজ কন্টেন্ট, দেখেন আরেকটা জিনিস, এই কন্টেন্ট ফেলে দিলেই কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, অর্থাৎ কন্টেন্টটা মাস্ট বি দিতেই হবে। আর এইখানে ফাঁকা আসার কারণ কি, লাইন হাইট দিছি 100, এটা সবগুলাতেই পাইছে। আমরা উপরে লাইন হাইট দিই না মাঝখানের জন্য, সেটা এইখানেও পাইছে, এইখানেও পাইছে। দেখেন যখন লাইন হাইটটা ফেলে দিচ্ছেন তখন এক্সাক্ট সেম পাচ্ছে। তো এইখানে আমরা আপাতত লাইন হাইটটা ফেলে দেই, আমরা বলি যে আচ্ছা তুমি প্রথম থেকে থাকো, সমস্যা নাই। এখানে দিস বিফোর, দিস আফটার, অর্থাৎ আপনি যদি আফটার লিখেও, আফটার কোন ডিবের আফটার ধরেও আপনি সামনে বসাইতে চান বসাইতে পারেন, কোনো সমস্যা নাই, বসাবেন। এটা কিন্তু আফটার পরে বসার কথা, কিন্তু না আমি এটা সামনে বসাবো, তাহলে কি লেফট থেকে 0 দিই আমরা, তাহলেই তো হয়ে যায়। লেফট থেকে 0 টপ থেকে 0, অর্থাৎ পজিশনের এমন কোনো শক্তি নাই যে সে পারে না। দেখেন সে সামনে চলে আসে, দিস আফটার 0 থেকে চলে আসছে, এইটা হচ্ছে কাজ। আর এইটা কিন্তু এডিটেবল না, আর একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে আফটার বিফোর দিয়ে দিবেন সেটা হচ্ছে ফিক্সড হয়ে থাকে, এইটা এডিটেবল না।
যেমন এটা মার্ক করতে পারতেছেন, এটা করতে পারতেছেন না। তো এই হচ্ছে প্রাথমিক কনসেপ্ট আফটার বিফোরের। তবে আমরা এইভাবে করব না, এইভাবে করব যখন হচ্ছে প্রি ডিফাইন্ড কিছু লেখা ওইখানে থাকবে। যেমন ফাইবারে অ্যাকাউন্ট করতে গেলে দেখবেন আই উইল অটো লেখা থাকে, সেটা কাস্টমাইজেশন করা যায় না, সেটা থাকবেই, তারপর থেকে তুমি লেখো। তো এই রকম প্রি ডিফাইন্ড কাজ হচ্ছে আফটার বিফোর দিয়ে করে দেওয়া থাকে। তুমি এটা থাকবেই, তারপরে থেকে তুমি লিখবা। আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই? হ্যালো, স্যার বিফোর এরটা লেখা থাকবে যে বিফোর, হ্যাঁ বিফোরের কিংবা আফটারের যেই প্রপার্টি দেন আপনি, আপনি আফটার দিয়ে বিফোরে বসাইতে পারেন, আবার বিফোর দিয়ে আফটারে বসাইতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। বুঝছেন ভাই? সামথিং সামথিং। সামথিং সামথিং, ওকে, এটুকু বুঝলেই হবে। এই হচ্ছে আফটার বিফোরের কাজ। এই আফটার বিফোর কাজ শুধু এইটা না, আমরা এইটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ইয়া দিতে পারবো, ইফেক্ট দিতে পারবো। চলেন একটু ইফেক্টের কাজ কারবার আমরা করে আসি। তো ইফেক্টটা আমরা আর এই ডিভের উপর দেব না, আমরা মেনুটাতে দেই, কি বলেন? আমরা চলেন একটু মেনুটা কাস্টমাইজেশন করি, এগুলো ফেলে দেই, না ফেলে না দিয়ে কমেন্ট আউট করে রাখি আপনাদের জন্য। ওকে, এটাও কমেন্ট আউট। আমরা এই মেনুটা নিয়ে এখন একটু কাজ করব। আমি চাচ্ছি ভাইয়া ওই কমেন্ট আউটের শর্টকাট কমান্ডটা কি ছিল যে বলে কমেন্ট আউটের শর্টকাট কমেন্ট হচ্ছে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, কোশ্চেন মার্কের সাথে যেটা থাকে ওইটা। ফন্ট প্যাডিং। সবাই আছেন? হ্যাঁ ভাইয়া আছি, বলেন। ভাইয়া কেউ আমাকে ডাকলেন? ওকে, চলেন আমরা কি করব, আমরা একটু কাজ করি। এটা সুন্দর দেখানোর জন্য একটু প্যাডিংটা বাড়াই, উপরে নিচে 12 না, আমি একটু বেশি দেই, 20 দেই, আর ডানে বামে 36, দেখি কি হয়। এরকম আসলো। তো আমি চাচ্ছি এটার একটা আফটার বিফোরে কাজ করতে। দেখেন একটার মধ্যে আবার অনেকগুলো ধরা যায়, আজকে সব ধরবো আমি আফটার বিফোর দিয়ে। আমি আর একটু বাড়াবো, এটা 30, এটা 46, না এটা 36 দেই। আমার এই পর্যন্ত, এইখানে এই পর্যন্ত অনেকখানি হয়েছে। তো আমি চাচ্ছি এই মেনুগুলা আমি একটা আফটার বিফোর করব। চলেন মেনুগুলা যদি আফটার বিফোর করতে চাই, তাহলে কি এলআই কেও করতে পারবো, এ কেও করতে পারবো, তবে আমরা এ কে বেশি সময় করব, কারণ এই একটা ঝামেলার ট্যাগ আছে। ওকে, এইটার কি ধরলাম আমি প্রথমে, বলেন বিফোর ধরবো আমি। এলআই কে করব না এ কে করব? আচ্ছা এ কে করি, এর বিফোর ধরলাম। আচ্ছা আফটার ধরে আমি বিফোরে কাজ করব। দেখেন এফ ডাবল কোলন দিলে হচ্ছে সে সাজেস্ট দেয়, একটা ক্লোন দিয়েও হবে, যেটা দেন আপনারা। ওকে, তাহলে এটা কি পজিশন? অ্যাবসোলিউট। এটা অ্যাবসোলিউট হলে এটা মাদার ডি পজিশন, রিলেটিভ ডাবল
ডাবল কোটেশন এটা কি জন্য দিচ্ছি? এই যে এটা ডাবল কোলন, হ্যাঁ হ্যাঁ একটা দিলেও হয়, তবে এই ব্রাউজারে ডাবল কোলন দিলে এই যে সাজেস্ট করে এখানে আফটার বিফোর লেখাটা সাজেস্ট করে, এগুলা ডাবল কোটেশন ধরেও হয়, এই যে ফোকাস টোকাস আছে, তবে একটা দিলেও হয়, ডাবল দেওয়া ভালো, দিলাম সাজেস্ট দিল এই জন্য। তারপরে পজিশন অ্যাবসোলিউট, তারপর যেন কি লিখতে হয় আমাকে বলেন তো, কিছুক্ষণ আগেই তো দেখাইলাম। ল্যাপটপ এগুলা লিখতে বলছেন। ল্যাপটপ তো দিতেই হয়, ল্যাপটপ দিব। তার আগে একটা জিনিস, কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট না দিলে কিন্তু কখনোই কাজ করবে না। এইখানে এসে আর কন্টেন্টে আমি কোনো কিছু লিখবো না, ফাঁকা রেখে দিলাম, কিন্তু কন্টেন্ট অবশ্যই দিতে হবে, সেটা ফাঁকা হোক ভরা হোক, এর মধ্যে দিলে সেটা আগে বসে যাবে, না দিলে বসবে না, ফাঁকা রাখলাম। তারপরে আমি দিলাম লেফট থেকে এল, লেফট থেকে তুমি জিরোতে বসো, ও টপ থেকেও জিরোতে বসো। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব যেন সুন্দর হয়, ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, ডবল ভাই 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 ই ডবল এল ইয়েলো, ইয়েলো কালার, দেখি কি অবস্থা হয়। যখন এইটা দিছেন দেখেন এখন কিছু আসবে মনে তো হচ্ছে না, আসবে না, কারণ আছে, কারণ কি, কারণ যখনই ওকে ব্যাকগ্রাউন্ড কালার দিছেন, কন্টেন্ট ফাঁকা দিছেন, তখনই ওকে বলে দিতে হবে হাইট উইথ কতটুক হবে তুমি। তো আমি বললাম টপ থেকে 0, লেফট থেকে 0, আমি বললাম ওকে হাইট হও তুমি 2 পিক্সেল, আর উইথ হও তুমি 100%। দেখি এখন এটা যদি দিলেন কতটুকু হয়, দেখেন এই যে চলে আসছে, 1টা 2টা 3টা 4টা উপর দিয়ে, খেয়াল করছেন, দেখা যায় কিন্তু একটু একটু। আমি যদি টপ থেকে এটা 0 না দিয়ে 50 পিক্সেল দেই, দেখি কই আসে, দেখেন এটা কিন্তু এই যে এইখান দিয়ে আসছে, 1টা 2টা 3টা 4টা, তো এইটা আসে, গুড, খুবই ভালো। আমি চাচ্ছি যে এইটা তুমি এইভাবে না এসে আমি হোভার করলে তুমি আসবা, প্রথম অবস্থায় থাকবে না, হোভার করলে থাকবে। তাহলে আফটার কে কিভাবে হোভার করব এটাও দেখেন। তাইলে এখন তার আগে আমি ওকে বলে দেব টপ থেকে না, তুমি বটম থেকেই আসো, না নিচ দিয়ে আসো, আমি চাচ্ছি বটম থেকে আসো কত 5 পিক্সেল উপরে, আর হাইটটা একটু মোটা হও 3 পিক্সেল, উইথটা আমি 80% দেই। একটা সুন্দর করে লিখলাম, একটু সাদা লিখি, শিফট এটা নিচে দিলাম, এটা হচ্ছে কাজ। দেখি এখন কি হয়, এই যে এরকম আসছে, এই 0 থেকে এই পর্যন্ত আসতেছে, ভালো আসতেছো। আমি এটা আরো সুন্দর কিন্তু করতে পারি, ইচ্ছে মতো দিতে পারি, কোথায় থেকে আসবা কতটুকু আসবা, কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এই অবস্থায় প্রথমে থাকবে না, হোভার করলে আসবে। ওকে, আমি দেখেন প্রথমে বিভিন্ন ভাবেই দেওয়া যায়, আমি প্রথমে ভিজিবিলিটি ভিজিবল করতে পারি, অপাসিটি নান করতে পারি, ডিসপ্লে নান করতে পারি, অপাসিটি 0, ট্রান্সফর্ম 0, উইথ 0, অনেক ভাবেই এটা আনতে পারি, কত ভাবে 5 থেকে 7 ভাবে আনা যায় এটা, তবে এক একটা স্পেশালিটি এক এক রকম। আমি বর্তমানে একটা দেখাচ্ছি, ভিজিবিলিটি প্রথম অবস্থায় থাকবে তুমি হিডেন, আমাদের টাইম টু টাইম যা যতগুলো আসবে সবই আমরা দেখাবো, দেখেন নাই এখন, কিন্তু ওকে বলবো আমি হোভার করার সাথে সাথে তুমি আসবা, প্রথম অবস্থায় কিন্তু নাই, সে হিডেন। এখন আমি কাকে হোভার করব বলেন তো, এই এ কে করব না আফটার কে করব হোভার, একে
লজিক বলেন। আর কারণ লজিক এ কি? কে হোভার করলে তো আফটার এটা আসার কথা। হ্যাঁ, কারণ আফটার তো নাই, আফটারকে কিভাবে হোভার করবো আমরা? তাহলে হ্যাঁ এ কে আমরা হোভার করলে কি আসবে? আফটারটা আসবে। দেখেন লজিক কি, এ কে যখন হোভার করতে তখন এই আফটারটা আসতেছে, কি আসতেছে? ভিজুয়ালিটি ভিজুয়াল আসছিল, তুমি এইটা এসে এখানে এসে কি হয়ে যাও? ভিজুয়ালিটি ভিজিবল হয়ে যাও, মানে দেখাও। দেখি আসে নাকি। যখন হোভার করতে তখনই কিন্তু আসতেছে। একটা ট্রানজিশন দিলে ভালো হয় না? এই ভিজিবিলিটি মানে কি? হ্যাঁ, এই ভিজিবিলিটি হচ্ছে একটা প্রপার্টি। এটা হচ্ছে ভিজিবিলিটি মানে দেখা, মানে দেখাও, দেখানো অবস্থায় কি হিডেন থাকো, মানে তুমি দেখায়ও না। আর ভিজিবিলিটি একটা প্রপার্টি, এটা ভিজুয়াল বলে দিলাম, মানে তুমি দেখাও। এটা বন্ধ করো, দেখায়ও না, এটা দেখাও। এটা হচ্ছে কাজ। আরো অনেক ওয়েটি করা যায়, সেটা দেখতেছি ধীরে ধীরে। তো একটা ট্রানজিশন দেবো, তাহলে এখন বলেন ট্রানজিশন আমি কোনটাতে দিতে হবে? আফটার কে দেবো নাকি এইটাকে দেবো, এ কে দেবো? দেখেন আমি দ্রুত আসতেছে না, আমি চাচ্ছি যে তুমি দ্রুত না এসে ইয়া করো, কি বলে, রিল্যাক্সে আসো, ট্রানজিশন হয়ে ধীরে ধীরে আসো। তাহলে এটা আমি কোথায় ট্রানজিশনটা দেবো আপনারা বলেন, তার আগে আমি সুন্দর বোঝার জন্য কিছু করি। বলেন বলেন বলেন। বটম থেকে হাইট, আফটার ভিতরে দিতে হবে আর কি। থেকে 10% সরে আসো। এটা, হ্যাঁ ভাই, আফটার কে দেবো, ওকে। দেখি আমরা আফটার কে দিয়ে দেখি, একটা তো বলছেন হলে হবো না হলে না হইব, এই যে মাঝখানে এখন আসছে, হলে হইব না হলে না হইব, এত তো চিন্তা করা যাবে না। দেখি তাহলে আমরা কি দেবো, আফটার কে ট্রানজিশনটা দেবো, দেখি আসে নাকি। আমরা দিয়ে দেবো, এটা না দিলেও উপরেরটা, দুইটার একটা তো হবেই। এইটা বলতে আপনার এতক্ষণ সময় লাগলো। ট্রানজিশন কি লিখতে হয়? অল 0.5s linear, মানে যে লিনিয়ার হচ্ছে যেভাবে যাবে সেইভাবেই আসবে। অন্য আরো বিভিন্ন ইজি নিজে আউট আউট আছে, এগুলা দিয়ে দেখবেন আপনি। হচ্ছে কিন্তু দেখেন 5 সেকেন্ড পরেই যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। ওকে, দেখি তাহলে উপরেরটা দিয়ে দেখি কি হয়। আবার দেখি দুইটাতেই হয় নাকি, এটা আমরা দিয়ে দিয়ে দেখবো। এর জন্য যে আপনার কোনো জরিমানা হওয়ার তা কিন্তু হবে না। দেখেন এটা কিন্তু হচ্ছে না এখন আর, অর্থাৎ আমরা আফটার কি দেবো, কারণ কি আমরা তো এইখানে এটাকে নিয়ে আসতেছি না, আমাদের ট্রানজিশন কোনটা হয়ে আসতেছে? আফটারটা হয়ে আফটার আসতেছে। আসতেছে। স্যার আপনার এখানে কোলন দুইটা দিচ্ছেন কেন? ক্লোন দুইটা দিলেও যা, একটা দিলেও তা, দুইটা দিছি একটু সৌন্দর্যের জন্য। আর আমাকে ব্রাউজার হচ্ছে ইয়া দিত, দেখেন একটা দিলাম, ওই সাজেশন দিত, একটা দিলাম তারপরে কাজ করবে। দেখেন কাজ করে, জি স্যার। করে। এখন আমি চাচ্ছি আমি আরেকটু সুন্দর করবো, যদি এইটা এই বাম পাশ থেকে ধীরে ধীরে আসতো তাহলে ভালো হতো না আমার জন্য? জি স্যার। এইটার জন্য আমরা কি করব? এটার জন্য প্রথমে উইডথটা আমরা 0 করে দেব, মানে প্রথম অবস্থায় সে 0 উইডথে থাকবে, তখন আর ভিজুয়ালিটি হিডেন না দিলেও চলতো। আর এইখানে সে উইডথটা আমরা কি দেব? 80% দিয়ে 100% দিয়ে যা দিয়ে দেবো। দেখেন সেভ দেই, দেখতেছেন জি স্যার। যেভাবে আসতে কত সুন্দর ভাবে আসতেছে না? এখন যদি আমি আপনাদের বলি এই কাজটা আপনারা ইয়াতে করেন তো, উপরে বিফোরে করেন, এটা যাবে এই পাশ থেকে, পারবেন?
নাকি করে দিতে হবে? পারবো স্যার, ট্রাই করতে হবে। গুড, ওকে ট্রাই করবেন। এ আর কি Wait, করেন? হ্যাঁ ভাইয়া ট্রানজিশনে বলেন। অল যেটা ইউজ করে আর কি, ওটা কি জন্য ইউজ করে? এইটা ট্রানজিশন প্রপার্টিতে ইউজ করার স্ট্রাকচার। অল মানে হচ্ছে সবই যেভাবে আসবে সেইভাবেই যাবে, এটা লিনিয়ার সাথে না, কাজ করে। লিনিয়ার মানে তো বলছেন যে হ্যাঁ, মানে এটা যেভাবে লিনিয়ারের সাথে কাজ করে। লিনিয়ার হচ্ছে যেভাবে আসবে সেইভাবে যাবে, তবে অল হচ্ছে এটা লিনিয়ারের সাথে কাজ করে মানে সবকিছুই। আচ্ছা আমরা অল ফেলে দিয়ে দেখি তো কি হয়। দেখেন এইটাতে কাজ করতেছে কোনো সামহাও কোনো কারণে আমরা প্রবলেমটা ধরতে পারতেছি না, তবে এইটা হচ্ছে স্ট্রাকচার। অল লিখতে হয়, আমরা লিখে দেব। সামহাও আমরা ধরতে পারতেছি না যে কেন এটা কাজ করতেছে না। তো আমরা এই অল 0.5 সেকেন্ড লিনিয়ারটা লিখে দেবো। আপনাদের ওই যে ইয়া দেখাইছিলাম না, ইজি ইন ইজি আউট, ওইখানেই তো থাকার কথা, ওইখানে তো ডেসক্রিপশন লেখার কথা যে অল কি জন্য আছে, একটু দেখে নেবেন। ওকে, আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা এটা তো গেল হচ্ছে আফটারে, বিফোরে উপরে এই পাশ থেকে, আবার মাঝখান থেকে আছে ট্রান্সফর্ম স্কেল 0 হ্যান ত্যান, এগুলো অনেক কিছুই আছে। এখন কথা হলো, আমি যদি চাই, এটা তো একটা ইয়ার দুইটা প্রপার্টি আফটার আর বিফোর, এটা নয় নিচ দিয়ে দিলেন, এটা আরেকটা উপর দিয়ে। আমি চাচ্ছি যে একটা প্রপার্টি চারটা হবে, তখন কিভাবে করবেন? হুম, আমি চাচ্ছি এটাতে হোভার করলে নিচ থেকে এদিকে একটা আসবে, এইখান থেকে উপরের দিকে যাবে, এইখান থেকে বাম দিকে যাবে, বাম থেকে নিচের দিকে আসবে, চারটা আসবে একসাথে। এইটা আমরা কিভাবে করব একটু বলতে পারবেন? তো কমাই দিলে মনে হয় ভালো লাগবে। ওইটা হ্যাঁ বলেন স্যার। এইটার জন্য সিম্পলি এগুলার মধ্যে অ্যাঙ্কর ট্যাগে একটা করে ক্লাস ধরবেন, বুঝছেন? ক্লাস ধরে করলেই হয়, তবে এখানে অনেকগুলো ক্লাস ধরতে হবে, আপাতত ওটা করার দরকার নেই। যদি আমাদের একটা ডিপ থাকতো তাহলে আমরা ভিন্ন ভিন্ন ক্লাস ধরে ভিন্ন ভিন্ন ভাবে কাজ করতাম। তখন এটার মধ্যে যখন একটা ক্লাস ধরুন, সেটা আবার আফটার বিফোর দুইটা প্রপার্টি কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ট্যাগের জন্য ধরবেন, একটা ক্লাসের জন্য। আবার যদি ছয়টাও দিতে চান তাহলে আর একটা ক্লাস ধরবেন, কোনো সমস্যা নেই। আফটার বিফোরে এটা হচ্ছে সুবিধা, যতগুলা ক্লাস ইন্ডিভিজুয়াল ধরবেন ততগুলা আফটার বিফোর দিয়ে করতে পারেন। ওকে, তাইলে আপনারা হচ্ছে এটা ট্রাই করবেন। তাহলে চলেন আমরা একটা ফর্ম নিয়ে কাজ করি এখন তাইলে। স্যার হ্যাঁ স্যার। এই যে দিস ইজ আওয়ার বেনিফিট স্যার, এটা মিডিলে স্যার কিভাবে আনবো? ওই লেফটে বা ওই রাইটে টি তো বাদ দিয়ে লেখা দেওয়া স্যার। হ্যাঁ স্যার। লেখা দেওয়া স্যার, চলেন দেখি কই ওটা। দেখি এটা নিয়ে আমরা একটু চিন্তা করি। ওকে, এইটা এখানে আসছে না? জি স্যার। এইটা প্রথম কথা হচ্ছে প্যাডিং দিলেই আসে, তবে প্যাডিং না দিয়ে, ও আমাদের আরেকটা তো বুদ্ধি আছে, সেটা হচ্ছে এগুলা ফালা দেন, এগুলা দরকার কি? স্যার ফালাই দিলে তো এক সাইডে আসে, ওটা লম্বা হয়ে আসে, তখন দ্বারা লাইনটা একদম লম্বা হয়ে যায়। এখানে কই আমার ডিপটা? স্যার একটু পরে, এই তো স্যার। এইখানে ফ্লোট লেফট না, এই স্যার। উইথ 100%, এটার ফ্লোট লেফট দিয়েন না। এইখানে দেন মার্জিন অটো, তাহলেই তো মাঝখানে আসার কথা। আসে? জি স্যার।
আমার কেন জানি স্যার মার্জিন দিচ্ছিলাম স্যার, আমার ওই নিচে প্যারাগ্রাফটা স্যার লম্বা হয়ে গেছিল স্যার। আহ, মনে হয় অন্য কোনো প্রপার্টির সাথে কনফ্লিক্ট করছিল, অন্য কোনো কাজ হয়েছিল, এই কারণে হয় নাই। এই যে একটা ডিপ না, এখন মার্জিন অটো দিয়ে দিলাম আমরা। ওকে, তাইলে আমরা একটা ফর্ম নিয়ে কাজ করবো আজকে। ফর্ম এটা ফেলে দিই কেন, থাক আছে থাক। এখানে ফর্মের জন্য ফুল র্যাপার কন্টেইনার কি নেব, আমরা নিতে পারি। স্যার আর একটা বিষয় স্যার, আমরা এই যে আমরা ফুল অফার এটাতে স্যার সবগুলা ক্লাসে নিতেছি স্যার, হুম, এটা কোনো জায়গায় গিয়ে আবার কমপ্লিট করো নাকি কোনো না জায়গায় আবার সমস্যা মোটেও হবে নাকি? কমপ্লিট করবে না এটা। কারণ কি, ফুল র্যাপারে উইথ 100% আর কন্টেইনার উইথ 140, এটা তো সব জায়গায় সমানই থাকবে, এটা তো কনফ্লিক্ট করার কোনো কারণই নাই। আমরা এই টাকচাই কাজ করব। div inter ওকে, এইখানে হইলো কি, এখানে উইথটা হলো 100% আর কন্টেইনার হলো 140 উইথ, এর মধ্যে আমরা ফর্মটা নিয়ে কাজ করবো। এটা তো কনফ্লিক্ট করার কোনো কোশ্চেনই নেই, কারণ এটাতে তো কোনো অন্য কোনো সিএসএস ইউজই করি নাই আমরা, অনলি না স্যার করবে নাকি স্যার কোনো জায়গায় না সেটা শিওর করবে না স্যার, করার কোনো চান্সই নাই। যদি অন্য সিএসএস দিতাম, কনফ্লিক্ট করবে কখন করবে, যখন কন্টেইনারের আবার নিচে এসে উইথ দিবেন হচ্ছে 800, তাহলে তো ওইটা আর পাবে না, কন্টেইনার 800 উইথ পাবে। স্যার বুঝে গেছি। এটা হচ্ছে কথা। তো চলেন আমরা যেন ফর্ম নিতে কি করি, তো একটা ডিপ নেই, ফর্ম ডিপ, এর মধ্যে FORM ফর্ম অ্যাকশন মেথড কি যেন দেই, অ্যাকশনে ফাঁকা রাখি, মেথডে পোস্ট দেই। ফর্মের মধ্যে LEBEL লেভেল, লেভেল বানানো হচ্ছে না মনে হয়, আচ্ছা স্যার। এইরকম হ্যাঁ মনে এই হয়, হবে স্যার। এ হবে লেভেল। লেভেলের মধ্যে দেই যে কোনো নাম, এনে তারপরে ইনপুট, ইনপুটের মধ্যে টাইপ টেক্সট, একটা ইয়া দেই প্লেস হোল্ডার, write your name। ওকে, আমরা এটা একটু কপি করি বারবার। ওকে, এটা নেম, এটা ইমেইল, রাইট ইওর, ফরের জন্য কাজ কি লেভেলের বলেন তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ফর এর জন্য কি কাজ? হুম, ফর আইডি ইনপুটের সাথে ব্যান্ডিং করবে এটাকে। হ্যাঁ হ্যাঁ, ফরের মধ্যে যা দিবেন এখানে আইডি লিখে তাই দিলে ফরের এই লেভেলে ক্লিক করলে ওই বক্সের মধ্যে আসে। অর্থাৎ এইখানে ফর দিলেন আর একদম শেষেরটা এসে আইডি দিলেন, তাহলে উপরেরটাতে কাজ করলে শেষেরটাতে কার্সর বাউন্স করবে। অন লেভেল হচ্ছে হ্যাঁ, ইমেলের পরে 5 ওয়াট হবে না? 5 ওয়াটের পরে মোবাইল নাম্বার। ওই রকম দিতেছি না, আমরা একটা ডিজাইন করব আজকে শুধু। না, ইমেলের পরে ফোন লেখছেন সেজন্য বলতেছি। এগুলো পরে ফোন নাম্বার লিখছি, পাসওয়ার্ড আর লিখি নাই। TXTAREA
হ্যাঁ ইমেল বানানটা দেখিয়েন। ইমেল হুম এন এর জায়গায় এম এর জায়গায় এন হয়ে গেছে। ওকে, আর দুইটা ইনপুট টাইপ হবে এসইউ বিএমআই টি সাবমিট, ভ্যালু হবে বাটন ভ্যালু বাটন না, ভ্যালু সাবমিট নেই, এটা বাটন আকারই হবে এসইউ বিএমআই টি। আর একটা ইনপুট নেই, ইনপুট, এটা টাইপ দেই রিসেট ভিএলই, ভ্যালু দেই এস টি, এটা বড় হাতের দেই। এই যে এরকম একটা আমরা ফর্ম তৈরি করলাম, দেখি কিরকম আসছে। এই যে এইরকম আসছে। আমরা এখন এটাকে একটু ডিজাইন করব। মোটামুটি কিন্তু আমরা ডিজাইন সবাই পারি, খুবই সুন্দরভাবে পারি। আমরা প্রথমে উম 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 তো ধরে না কেন পর্যন্ত থাক। ওকে, এই ফর্ম ডিবের একটা উইথ দেব, নির্দিষ্ট উইথ দেই, তোমার ভালো লাগে না এটা নিচে দেই। উইথ কত দেই, 650 পিক্সেল। আর এগুলা একটু বিউটিফাই করেন তাহলে স্যার একটু সুন্দর লাগবে, দেখতে বুঝতে কন্ট্রোল সুবিধা হবে শিফট স্যার। কন্ট্রোল শিফট এল, এই তো। স্যার ওই এগুলো এইচটিএমএল গুলো স্যার বিটু ভাই আছেই, করে আছে। লেভেল স্যার উপরে চলে গেছে স্যার, তাহলে ইনপুটের শেষে স্যার লেভেল ও, একটু উপরে চলে গেছে ইমেলের। এটা এন্টার করে দেওয়া লাগবে, এটা বিটু ভাই করলে হবে না। ওকে, তাহলে একটা করে গ্যাপই দেই আমি। না, ওকে, উইথ দিলাম, একটা নির্দিষ্ট উইথ দিলাম। তারপরে চলেন দেখি কি হয় আগে। তো উইথের মধ্যে আসার কথা সব চাইপা চুপা, এই যে আসছে মার্জিন অটো, মাঝখানে যাও তুমি, লিখে আসি এসে মাঝখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেই, কালারটা এটা দেই। এই যে আসছে। এখন আমরা কি করব, উপর থেকে একটু মার্জিন অটো উপর থেকে সরায় দেই 50 পিক্সেল করে, উপরে নিচে হলো। একটা প্যাডিং দেই চতুর্দিকে, প্যাডিং দেই 20 পিক্সেল। আসার কথা সুন্দরভাবেই, এই যে আসছে। এখন ভিতরের কাজগুলো করি। বর্ডার রিডিয়েন্সও দিতে পারি সুন্দরভাবে, ওটা আপনারা দিয়ে নেবেন। ফর্ম ডিবের মধ্যে ফর্ম যে আছে তার মধ্যে যে লেভেল আছে এটার কাজ করবো এখন আমরা। ফর্ম ডিবের মধ্যে যে ফরএম তার মধ্যে এলে ইএল লেভেল আছে, দেখেন একটা বোর্ডই লিখলে সব মোটামুটি গোছ হয়ে যাবে। ডিসপ্লে ব্লক চলে আসছে। এখন আমরা এটা সুন্দরভাবে কাজ করব।
কালার, আমি জানি আপনারা এই সিএসএস গুলা পারবেন, খুবই সহজ সিএসএস। কালার, এত ফন্ট ফ্যামিলি, এটাতে একটা দুইটা হচ্ছে একটু ভিন্ন প্রপার্টি আছে, সেই দুইটা দেখানো লাগবে। ফন্ট ফ্যামিলি এত, ফন্ট সাইজ, সাইজ 20 পিক্সেল, আর কি আপাতত এটুকুই থাক, প্রয়োজন যে আমরা দেব। এই যে আসছে দেখেন। এখন আমরা এই ডিপটা একটু ইনপুট ফিল্ডে একটু কাজ করব। ইনপুট ফিল্ডার কি কাজ করব, এই ফর্ম ডিউ এর মধ্যে যে ফর্ম আছে তার মধ্যে যে ইনপুট আছে, আইএন পি ইউটি, এর ডিসপ্লে ব্লক থাকবে, কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ সবই থাক, কালার হোয়াইট থাক, মানে এটা কিন্তু ভিতরে লেখার কালারটা হবে। ফন্ট ফ্যামিলি কার্সিভ থাক, ফন্ট সাইজ 20 না, ফন্ট সাইজ এর মধ্যে যে লেখাটা হবে সেটা 40 পিক্সেল। উইডথ দেব একটা, উইডথ দেব কত, 80%, মানে পুরো ফর্মটা হবে না, 80% উইডথ হবে। ওকে, প্যাডিং দেব একটা, প্যাডিং 5 পিক্সেল, চতুর্দিকেই হোক, সমস্যা নেই। দেখি কি হয় এখন। এই যে এরকম আসছে, একটা বর্ডার আসছে না, এটা নান করে দিতে পারি না আমরা? একটা বর্ডার আসছে, এটা নান করে দেই, বর্ডার নান, দেখেন বর্ডারটা চলে গেছে। এখন ফোকাসে এর মধ্যে কার্সর আনা লাগবে, টেক্সট এরিয়া। ও এই দুইটা আবার কি, এটা হচ্ছে এই যে সেন্ড ভ্যালু টেলু, এর মধ্যে যে সাদা লেখা আছে, কিন্তু এটাও ঠিক করব আমরা। আমি মোটামুটি সিম্পল করতেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন। আর কি করা যায়, আমি চাচ্ছি এই যে এইখানে একটা ক্লিক করলে একটা বক্স শ্যাডো আসে। চলেন একটা বক্স শ্যাডো প্রপার্টি দেখি। ইনসাইড আছে, আউটসাইড আছে, ইনসেট আউটসেট, চল দুইটা দেখি। এর জন্য আমাদের অনলাইনে সুন্দর সুন্দর জেনারেটর আছে, বক্স শ্যাডো DOW জেনারেটর, সুন্দর সুন্দর জেনারেটর, অনেক জেনারেটর আছে। আপনারা ইচ্ছা মতো এখান থেকে বক্স শ্যাডো জেনারেট করতে পারেন। অর্নিং পোটেনশিয়াল, ওকে তুমি অর্নিং দিয়েছো, তোমাকে যাবই না। এই যে একটা বক্স শ্যাডো আছে, ইনসেট আউটসেট সবই আছে, এইখানে সুন্দর সুন্দর ইয়ে আছে, মানে প্রি ডিফাইন করা আছে একটা, এইখানে একটা আছে। বক্স শ্যাডো যেমন আছে, টেক্সট শ্যাডো কিন্তু সেম আছে। এই যে একটা, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইনসেট আউটসেট, দেখি এখানে ইনসেট আছে নাকি, এই যে। তো চলেন আমরা দেখি, আমাদের কি হোয়াইট আর ইয়া না, আমি চাচ্ছি এইটা ভিতরে ঢুকুক। দেখি এই যে ইনসেটে আমি ক্লিক করলাম, এটা ভিতরে ক্লিক করলে দেখেন এইরকম একটা আসবে। তবে এটা মনে হয় ব্লারটা আমার কাছে বেশি মনে হচ্ছে, একটু কমে দেই। এই যে এইরকম ভাবে আপনারা কমে দিতে পারেন, স্প্রিড, ব্লার, হ্যান ত্যান যা ইচ্ছা। আমি 4-3 দিই। এটা কি, এটা হচ্ছে আপনার শিপ ডাউন, উপরে নিচে ডাউন করা, এটা ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন আপনারা। আর ওরা কি এটার কোড গুলো দিবে আপনারা, আপনি কাজ অবশ্যই করার পরে? দেখেন, এই যে আমি যে জায়গায় এখানে কাজ করতে দেখেন, এখানে নিচে কোড চেঞ্জ হচ্ছে না? জি স্যার। হ্যাঁ,
অবশ্যই আপনাকে সব কোড দিয়ে দেবে ওরা। এটা ইনসেট, এটা ক্লিক করলে এটা আউটসেট, মানে বাইরে দিয়ে হবে। তো আমি ইনসেটটাই নেই। কালারটা আপনি চেঞ্জ করতে হবে, কোন কালার দিতে পারেন, এটা হোয়াইটের উপর কালার দিবেন নাকি কি কালার। অপাসিটি অন আছে, অপাসিটি চেঞ্জ করতে পারেন। টেক্সট শ্যাডো আছে, এটা তো বক্স শ্যাডো। আবার টেক্সটের শ্যাডো, এই যে বিভিন্ন লেখার শ্যাডো দেখেন, এই যে এখানে প্রিভিউ দেখতে পারেন, এই যে লেখার ব্লুরি হয়, নিচে উঠে আসে, ডাবল হয়, এরকম আপনি এরকম এইখান থেকেও নিতে পারেন, এটা আবার নিজেরাও করতে পারেন। হ্যাঁ ভাই। এটা কিভাবে কাজ করবে? এটা কি মানে অনলাইন থেকে নিয়ে নেবো আর আমার এখানে কোড বসাই দিলে কিভাবে কাজ করবে? হ্যাঁ দেখেন আমি লিঙ্কিং বলি, এটা একটা জেনারেটর। আপনি এইখানে লাইভ প্রিভিউ দেখতে পারেন যে কি হচ্ছে। এইটা যা হচ্ছে অনলি এই যে এই কোডটা নিয়ে কিংবা এই কোডটা নিয়ে, এটা হচ্ছে আপনার ওয়েব কিট সহ, মানে ব্রাউজার প্রিফিক্স সহ ইউজ মি, এখানে ক্লিক করলে সবখানে কপি হয়ে যাবে। এই যে এখানে আসছে, এখান থেকে নিতে পারেন কিংবা এখান থেকে সরাসরি কপি করতে পারেন। কপি করে নিয়ে কি করবেন, আপনি আপনার কোডে বসা দিলেই হবে। তো আমি চাচ্ছি ফোকাসে, এখানে ক্লিক করলেই হবে, প্লিজ মানে তো ফোকাস। তো দেখি চলেন আমি এটা ফোকাসে বসাবো। কি করব, অনলি এখানে সে ফোকাস, একটা না একটাতে মনে হবে, এই যে এফও ফোকাস। ফোকাস কি, আপনার ক্লিক করলে যেটা হয় ওইটা ফোকাস না। তো এইখানে এগুলা সব ফেলে দিয়ে ওই যে কোডটা জেনারেট করছেন সেটা এনে এখানে পেস্ট করে দিলেন, আপনার কাজ শেষ। এটা বক্স শ্যাডো হয়, টেক্সট শ্যাডো হয়, সব শ্যাডো হয়, ইচ্ছা মতো শ্যাডো দিতে পারেন আপনারা। দেখেন এখন যদি আমার সাইড করে এই যে রিফ্রেশ দিয়ে এই যে ক্লিক করার সাথে সাথে দেখেন বক্স শ্যাডো পাইছে ইনসেট। আপনি যদি আউটসেট দিতে চান, কই আমার আউটসেট যদি দিতে চান, এইখানে ইনসেটটা উঠে দেন, এই কপি করে এইটুকু কপি করেন, কপি করে নিয়ে আপনি এই যে এইখানে শুধু ফোকাসে না, আপনি সরাসরি দিতে চান সরাসরি সে পেয়ে বসে থাকবে। দেখেন এখন ইনসেট মানে বাইরের দিক থেকে রিফ্রেশ দেন, ক্লিক করেন, দেখেন বাইরের দিক থেকে একটা শ্যাডো হয়ে আসছে, মনে হচ্ছে উপরের দিকে উঠে আসতেছে। এরকম অনেক সাইট আছে না, তো এরকম সাইট করতে এইসব বক্স শ্যাডোই তারা ইউজ করে। শুধু বক্স শ্যাডো না, টেক্সট শ্যাডো আছে। আপনি যদি বাটনে এগুলা দিতে চান, এটা দিতে চান, এটা ক্লিক করেন, এই যে কোডগুলো কপি করেন, কপি করে আপনি ফোকাসে দিলেন না সরাসরি দিলেন, তাহলে এই সরাসরি ইনপুট ফিল্ডের মধ্যে দিয়ে দেন। দেখেন দিয়ে দিলে ও যা আছে তাই, দেখেন কি বিশ্রী হয়। রিফ্রেশ দেন, দেখেন প্রত্যেকটাতে ওই সেম কালারের ফোকাসটা চলে আসছে। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে কোনটা আপনার ভালো লাগে। তো আমার কাছে ইনসেটটাই ভালো লাগে। চলেন একটা সাইড দেখলাম, আমি আরেক সাইড থেকে ইনসেট করি। এটা সিএসএস বক্স শ্যাডো জেনারেটর, অ্যাঙ্গেল আছে এখানে, আবার এই যে রেডিয়েন্স অ্যাঙ্গেলও করা যায়, ওপাসিটি ব্লার, অপশনাল টু সেটিং। এটা না, আমরা করলাম তখন এটাতে না, আমরা এখন দেখি এইটাতে করি। হরিজেন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, ব্লার, স্পিন রেডিয়াস, সেট, ইনসেট, অফ, অন, আরো কিছু সাইট আছে দেখবেন, সমস্যা নেই। আমি এইখানে এটা একটু কমায় দেই, এইটা ব্লারটা একটু বাড়া দেই 10 পিক্সেল, হরিজেন্টাল ভার্টিক্যালি একটু কমায় দেই 6, ভার্টিক্যালি কমায় দেই 3, ব্লার স্পেস 3 করি। আচ্ছা এক হলো আমার আবার লাইন কি হলো, আমার যন্ত্রণা। দেখেন কই গেল, কই স্পেস ব্লার 12 পিক্সেল, ভার্টিক্যালি লেন্থ -1 দেব না, আমি 0 দেই, 0, হরিজেন্টালি 4 না দিয়ে হরিজেন্টালি আমি 0 দেই, যেন সব দিকে সমান পাই। আচ্ছা অন 3, ওকে। স্পেস ব্লার, এই যে একটা বিষয় আশায় দিলাম, এই হইলো ব্যাপার। আমি এটা এখন শ্যাডো কালার অপাসিটি আছে এরকম, অপাসিটি চেঞ্জ করতে করলাম না, অন করে দিলাম ইনসেট।
এখানে কোড জেনারেট হয়েছে প্রিফিক্স সহ, কিন্তু ব্রাউজার প্রিফিক্স এন্ড মস ওয়েবকিট সহ। এটা নিয়ে আমি এই যে ফোকাসের মধ্যে বসায় দিই, ক্লিক করলে আমার এই ফোকাসটা কাজ করবে। দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে কাজ করতেছে। এখানে কালার চেঞ্জ করতে পারেন। এইটা হচ্ছে বক্স শ্যাডোর কনসেপ্ট। বক্স শ্যাডো কনসেপ্টে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। টেক্সট শ্যাডোর কনসেপ্ট দেখবেন। আচ্ছা নেমের দেখি, নেমের কি করা যায়। ওই টেক্সট শ্যাডো আমার গার্ডিয়ান কালারও আছে। গার্ডিয়ান কালার মানে দেখাই নাই না, গার্ডিয়ান একটু পরে আসুক, একটু পরেই দেখাবো। টেক্সট শ্যাডোর কনসেপ্টটা কি, সিম্পলি হিসাব কোনটা নেব আমরা। এইখানেও আপনারা করতে পারেন, ইচ্ছা মতো করতে পারেন। তো আমার খুব একটা ভালো কালার কনসেপ্ট থাকে না, আমি আমি কোনটা করি, উঠে আসে উপরের দিকে, এরকম কিছু নাই। লাক্স ওই যে দেখা যাচ্ছে। লাক্স এটাই নেই। দেখেন এটা যখন ক্লিক করলাম এই যে দেখেন কতগুলো হচ্ছে ইয়া, আমার সবগুলো দরকার নেই। দেখেন এইগুলো হচ্ছে কোনটা নেবেন আপনি, এটা এটা এটা, একটাতে ক্লিক করলে অনেকগুলা ডেমো দিয়ে দেয় তারা। আমি আমি কোনটা নিতে পারি, আর এটা হচ্ছে মেইন ডেমো প্রিভিউ এরকম। চলেন এটাই নেই দেখি, কপি করলাম, খুব সহজ, জেনারেটর গুলা খুব সহজ। এই লেভেলের মধ্যে এসে পেস্ট করে দিলাম। এটা তো বক্স শ্যাডো দিতে হবে, আমরা প্রপার্টি দেই নাই। আচ্ছা এইখানে লিখে দেই টি এক্স টি, টেক্স শ্যাডো, এই যে লিখে দিলাম। এটা বক্স শ্যাডো না, এটাকে বলে টেক্সট শ্যাডো। দেখি আসছে নাকি, আসে নাই। আচ্ছা না আসলো, দেখি আমাদের স্যার টেক্সট একটু ঝামেলা শ্যাডো হয়েছে। কোনটা আর বক্স শ্যাডো কোনটা স্যার? বক্স শ্যাডো হচ্ছে পুরো একটা ডিপ বক্সের, এতক্ষণ যে করলাম এই যে এইরকম মানে পুরো বাইরের মধ্যে আসবে হ্যাঁ, ওইটা স্যার নাকি? দেখেন এরকম যে একটা বক্স আছে, এটার পুরোটার বক্স হবে, এই বাইরে দেওয়া হবে ভিতর দেওয়া হবে, এগুলোকে বলে বক্স শ্যাডো, মানে পুরো ডিপটাকে। আর টেক্সট শ্যাডো হচ্ছে এই যে আমরা হেডিং লিখি দিস ইজ মি, দিস ইজ অমক তমক, প্যারাগ্রাফ লিখি, এই যে টেক্সট গুলা আছে এগুলা বলা, এইগুলার যে শ্যাডো দেবে এগুলাকে বলা হয় টেক্সট শ্যাডো। এই টেক্সট শ্যাডোতে এসে এটা না, আমি কোনটা কপি করব, উপরে নিচে ডানে বামে এইগুলা দিয়ে আবার আপনারা কমাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ কোনটা, আমার পছন্দ কোনটা যেটার মধ্যে আছে এই যে এটা আমার পছন্দ, এটা নিলাম কপি করে। এখানে তো না, কপি যেন করতে হবে, একটু ওয়েট করেন। এখানে টেক্সট কালার কি হবে, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে শ্যাডোর, এখানে জেনারেট অ্যাড নিউ, আই থিংক এইটাই হবে। আমি এটা কপি করলাম, এই যে দেখেন কালারটা আমার মেইন যেটা সেটার কালার হচ্ছে এটা, এইখানে কপি করলে হবে। আর আমি যেটা কপি করলাম দেখি সেটাতে কি হয়, পেস্ট, দেখি এটাতে কি হয়, কতটুক হয়, তো লেভেলের মধ্যে দিচ্ছি না, এই যে আসছে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এই দেখেন দেখা যাচ্ছে। মানে নিচের কালারটার জন্য হচ্ছে ভালো বুঝতে পারতেছেন না, যদি কালারটা হয় আর লিখলে বোঝা যাবে মনে হয় ভালো, একটু লিখলে। না, এই যে বোঝা যাচ্ছে তো, মানে ব্যাকগ্রাউন্ড কালার এটা মার্ক আর কেউ করবে না স্যার। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেখেন, এটার ব্যাকগ্রাউন্ড কালার ওরা দিছে হচ্ছে এইটা E7 মানে একটা সাদা কালারের মতো, আর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি কি একটা ভায়োলেট ব্লু কালার। এই দেখেন এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড ফর্মের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই, ফর্ম ডিপ ফর্ম লেভেল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এইটা দেই, দেখেন এখন ঠিকই বুঝতে পারবেন। এটা হচ্ছে কালার কনসেপ্টের উপর আপনি ডিপেন্ড করবে যে আপনার চোখে কোনটা সুন্দর লাগে, কোনটা দিলে ভালো হয়। দেখেন এখন কি দেখা যাচ্ছে, এখন জি কিন্তু স্যার। দেখা যাচ্ছে। তো এটা থেকে তো প্রথমটাই ভালো ছিল, এটা তো স্যার একটা শ্যাডোর মতো করবে, এটা তো বেটার দেখাবে না স্যার। হ্যাঁ এটা আমি দেখাচ্ছি কোনটা ভালো ছিল না ছিল সেটা তো আপনারা দিবেন।
আপনারা দেখবেন আপনাদের চোখে কোন কালারটা ভালো লাগে সেটা আপনারা দিবেন। আমি দেখাচ্ছি শুধু কাজগুলো কিভাবে করতে হয়, কিভাবে আসে। আপনি এই টেক্সচারও না নিয়ে কোনটা নিতে পারেন? এই লাক্স মানে মেইন লাক্সটা নেব দেখি। এই যে টেক্সট শ্যাডো এইখান থেকে ধরে এইখানে এক্সাক্ট হুবহু নিতে চাইলে পুরোটাই নিতে হবে, কারণ ওদের কালার আছে, ওদের ব্যাকগ্রাউন্ড কালার আছে, লেটার স্পেসিং আছে। ও মানে ওদের মতো এক্সাক্ট নিতে হলে এই পুরোটাই নিতে হবে আপনার। আমি দেখি পুরোটাই নেই, পুরোটাই নিয়ে এর নিচে বসা দিই, তাহলে এই কালার টালার সব কেটে নিচেরটাই আমার পাবে। বুঝতে পারছেন? আমার নিচেরটাই পাবে, ওদেরটাই সব পাবে, ও আমার উপরেরটা কেটে যাবে। দেখেন পুরা লাক্সের মতো আসছে না? অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমাদের ডিজাইন ওদের ডিজাইন মিললে মিশে ওরা এরকম কইরা ফেলাইছে। চুরি হয়ে গেছে। হুম। তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদেরটা আমাদের মতোই থাকুক, টেক্সচারও দরকার নেই। আপনারা দেখলেন টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো যা আছে এই হচ্ছে অবস্থা। আরো কিছু জিনিস আছে সেটা দেখানো উচিত, সেটা হচ্ছে এই মেসেজের টেক্সট এরিয়া, এইটা যা কাজ করে ইনপুটের সেম। তো আমি কি করব, এইটা হচ্ছে ডাবল করার জন্য এইখানে দুইটা লেখার জন্য কি করতে হয়, একটা করে কমা দিতে হয়। এই যে প্রথম দিনে দেখাইছি h1 কমা h2 কমা, এই কমা মানে এই প্রথমটা এইগুলা সব রিড করবে, দ্বিতীয়টাও এইগুলা সব রিড করবে। তো এখানে ইনপুটের পরিবর্তে আমি এই টেক্সট এরিয়াটা ধরে দিলাম যে টেক্সট এরিয়াতেও এইগুলা পাও, আর যেগুলো হচ্ছে আমার দরকার নাই সেগুলা নিচে আমি হাতে লিখে করে দেব, এর উপর ওভাররাইট হয়ে যাবে। দেখেন টেক্সট এরিয়াতেও সব পাইছেন। আর আমার কি দরকার, রিসাইজ দরকার না, একটা হাইট উইথ দরকার, এই তো। আর বর্ডার টর্ডার সব কিন্তু চলে গেছে, আর ফোকাস এটা টেক্সট এরিয়া দেই না, এই কারণে পাই নাই। তাহলে টেক্সট এরিয়া আমরা আর কি করতে পারি, ডি টেক্সট এরিয়ায় রিসাইজ নান করে দিতে পারি, একটা নির্দিষ্ট হাইট দিতে পারি, হাইট দিতে পারি 200 পিক্সেল। আসছে উইথ এটার সমানই পাইছে, আমরা 100% করে দিতে পারি, সেটা ইচ্ছা আপনাদের। এইখানে হচ্ছে কার্সর আসতেছে না, সেটা হচ্ছে কার্সর আনা যায়, কোনো সমস্যা নেই, ফোকাস ধরে দিলেই হয়। মানে এইটা হচ্ছে কালারটা হচ্ছে হোয়াইট দিছি, এটা খুবই বাজে লাগতেছে। ইনপুট কালারটা আমি হোয়াইট না দিয়ে আমি ব্ল্যাক দিতে পারি, সিকে, কারণ ওইটার মধ্যে দেখা যাচ্ছে না। ও আমাদের তো ইউ ছিল, প্লেস হোল্ডার ছিল, দেখা যাচ্ছিল না। দেখেন এখন আসছে, কিন্তু হোয়াইট দিছিলাম এই কারণে এইগুলো আসতেছিল না। যাই হোক এখন আসছে। এখন কথা হলো এইটা ধরবেন কিভাবে। এখন ইনপুট, ইনপুট তো এটাও ইনপুট ফিল, এগুলো ইনপুট ফিল। ইনপুট একটা ধরা মানে এটাও ধরছে, কিন্তু আপনি তো এটা চাচ্ছেন না, এটা চাচ্ছেন নির্দিষ্ট একটা উইথ ছোট এই কোনায় হোক, এটা আলাদা একটু ই হোক, ব্যাকগ্রাউন্ড আলাদা হোক, একটা বাটনের মধ্যে দেখার। এটা আলাদাভাবে ধরতে হবে না? আলাদাভাবে কিভাবে ধরবেন? এইটা আলাদাভাবে ধরতে হলে আপনার কি করতে হবে, সেটা হলো এই যে ইনপুট ফিল্ডে ধরলেন, এটা আগে ধরেন। যদি আপনি যে কোনো কিছু আলাদাভাবে ধরতে চান তাহলে অবশ্যই আপনাকে ফর্ম ডিভ ইন, ফর্মের মধ্যে যে ইনপুট তার মধ্যে এইখানে এসে লিখবেন থার্ড ব্র্যাকেট দিয়ে, এটার কি টিওয়াই পি টাইপ ইকুয়াল এসইউ বি বিএমআইটি সাবমিট। এই যে এইভাবে ধরতে হয় যদি আলাদাভাবে ধরেন। কোন নির্দিষ্ট জিনিস আলাদাভাবে ধরতে হলে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে।
থার্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে এই টাইপটা ধরে দিতে হবে। এখন যদি আমি ভুল না করি তাহলে আসবে ব্যাকগ্রাউন্ড কালার দেই ও আর এ এইটা প্যাডিংও দিতে পারি, উইথও দিতে পারি, একটা নির্দিষ্ট উইথ দেই 200 পিক্সেল। আর কি দেব, এই তো ডিসপ্লেতে ইনলাইন ব্লক দিতে হবে না, কারণ এটা অলরেডি 200 উইথ আছে। দেখেন চলে আসছে 200 উইথ, কিন্তু হাইটটা নাই, এটা জন্য একটু খারাপ লাগতেছে। উপরে মার্জিন টার্জিন দেওয়ার দরকার আছে, মার্জিন টপ দেই 10 পিক্সেল। আর উইথটা বেশি হয়ে গেছে, উইথটা দিয়ে 100, হাইট দেই 20 20 20 20 50। হয়েছে না? মোটামুটি কিন্তু হয়েছে। এখন রিসেট, সেম ভাবে রিসেট ধরবো। কি করব, শুধু এইটা কপি করে, একই তো কাজ, তাহলে এখানে একটা কমা দিয়ে দিতে পারি না আমরা? একই কাজ, এই কাজগুলাই করব। কমা দিয়ে এই টাইপের মধ্যে সাবমিট না দিয়ে এইখানে টাইপের মধ্যে RESET রিসেট দিয়ে দিলাম। দেখেন একই কাজ, দুইটা জিনিসই একই ভাবেই পাবে। মার্জিন টপ অরেঞ্জ টরেঞ্জ, যদি কালারটা চেঞ্জ করে দিতেন তাহলে আলাদা করতে হতো। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এই হচ্ছে আমার একটা ফর্ম ডিজাইন করা। ফর্ম ডিজাইন মূলত আগের কাজগুলাই, কিন্তু আমরা নতুন কিছু শিখলাম, যেমন এই টাইপ কিংবা সাবমিট আলাদাভাবে কিভাবে ধরা যায়, বক্স শ্যাডো কিভাবে করা যায়, এইগুলাই। বলেন, এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? না, এগুলো তো নর্মাল কাজই দেখালেন। না কেন? ওকে, ভাইয়া ব্রেক টাইম। ওকে, তখন কি করছি, এই ফোকাসটা আমি ধরছি, এই ফোকাসটা ধরে একটা বক্স শ্যাডো দিছি। এইবার আসছে শ্যাডো। শ্যাডো দুই প্রকার হয়, একটা বক্স শ্যাডো, একটা টেক্সট শ্যাডো। বক্স শ্যাডো হচ্ছে বিভিন্ন ডিপ কিংবা ট্যাগ পুরোটা, তার পিছনে ব্যাকগ্রাউন্ড আকারে একটা মনে হয় উপরে ভেসে আছে কিংবা কোনো কিছু উপরে ভাঁজ করে আছে। অনেক প্রকার শ্যাডো হয় জগতে। আপনারা যদি অনলাইনে একটু সার্চ দেন টাইপ অফ না বক্স শ্যাডো ইমেজ, সুন্দর আমরা দেখতে পারবো, আমরা দেখবো কিছুক্ষণ পরেই দেখি কি কি আছে। আর একটা হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো বলতে এই যে আমরা লিখছি ফ্রম ডিপ, ফ্রম এর পিছন দিয়ে একটা শ্যাডো আঁকছা, অর্থাৎ এই লেখার যে শ্যাডোটা, এটা হচ্ছে টেক্সট শ্যাডো বলে। তো এইগুলো আমরা হাতেও লিখতে পারি। এই যে এটা হচ্ছে কি, আই থিংক আমার জানা মতো এটা ভার্টিক্যালি, এটা হরিজেন্টালি। এই পিক্সেলটা হচ্ছে ব্লার, মানে কতটুকু ব্লার হবে, কতটুকু ঘন, মানে একটা ব্লার বোঝেন না, ঘোলা হবে। আর এইটা হচ্ছে কতটুকু জায়গা জুড়ে ছড়িয়ে যাবে, স্প্রেড, মানে কতটুকু জায়গা জুড়ে এটা যাবে। আর এটা হচ্ছে একটা RGB কালার, কোন কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। আর এটা হচ্ছে অপাসিটি, মানে এই কালারের অপাসিটিটা কি হবে। আর এটা হচ্ছে ইনসেট, মানে এটা কি বক্সের ভিতরে হবে না বাইরে হবে। তো এটা আপনারা হাতেও লিখে করতে পারেন যদি কোনো মুখস্থ থাকে, আর যদি না হয় এ তো প্যারার আমাদের দরকার নেই। আমরা কি করি, অনলাইনে যাই, লিখি বক্স শ্যাডো জেনারেটর কিংবা টেক্সট শ্যাডো জেনারেটর, সার্চ দিই, অনেক জেনারেটর আছে, ওইখানে গিয়ে আমরা লাইভ প্রিভিউ দেখে নিজের মনের মতো করে সাজিয়ে কোডটা কপি করে এনে বসায় দিই। এটা হচ্ছে সোজা হিসাব। তারপর আমরা করতে পারি এটা কি, ভার্টিক্যালি, এটা হরিজেন্টালি, এটা হচ্ছে ব্লার, এটা হচ্ছে স্প্রেড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে অপাসিটি কালারটা, এটা হচ্ছে ইনসেট। মানে এতগুলো প্রপার্টি নেই এখানে, 4টা নিচে 5টা 6টা 7টা প্রপার্টির মতো, 7টা ভ্যালু নিছে, একটা প্রপার্টিতে 7টা ভ্যালু নিছে।
আরো কিছু কিছু জেনারেটর আছে, আমরা টাইম টু টাইম কাজ করতে গেলেই দেখতে পাবো, বুঝতে পারবো। তো এই বিষয়ে ধৈর্য ধরেন। এটা গেল। আর একটা হচ্ছে, এটা এত সহজে পাওয়া গেল স্যার, এত বেজারের দরকার আছে? হ্যাঁ এইটাই তো কথা, তারপর জেনে রাখলেন, সহজেই পাওয়া যায় আমাদের। তারপরে আর একটা কথা হলো, দেখেন এই ইনপুট যে ধরছি, এই দুইটাও ধরছে, এই দুইটাও হচ্ছে এই পুরা 80% উইথ প্যাডিং নান হ্যান ত্যান সব ধরছে। আমি কি এটা চাই? না, আমি চাচ্ছি এই দুইটা একটু ভিন্ন হোক, আলাদা হোক। দুইটা যদি আলাদা করতে চাই, দুইটাও করতে পারবো। তো আমি চাই এগুলো একটু আলাদা হোক। তো আলাদা ধরার জন্য কি করতে হয়? যদি আপনি এইটা আলাদা ধরতে চান, তাহলে কি করতে হতো? এই ইনপুটের টাইপ নাম্বার ধরতে হতো। তো আমি এই দুইটা ধরতে চাই আলাদা। প্রথমে এই পর্যন্ত আনছি, ফর্ম ডিব এর মধ্যে যে ফর্ম আছে, তার মধ্যে যে ইনপুট আছে এই পর্যন্ত। তারপরে ইনপুটের মধ্যে মানে ট্যাগের মধ্যে, কিন্তু এটা হচ্ছে ট্যাগের ডাবল ট্যাগের মধ্যে, আর এটা হচ্ছে ট্যাগের ক্লোজিং যে ইন স্টার্টিং যে একটা ইয়ে আছে, ইজ গ্রেটার দেন ইজ লেস দেন পয়েন্ট আছে, এর ভিতর যেটা, এটার জন্য হচ্ছে ধরতে হয় কিভাবে? থার্ড ব্র্যাকেট দিয়ে। এখানে কিন্তু আবার স্পেস দিলে কাজ করে না, স্পেস দিলে বুঝাবে যে ইনপুটের মধ্যে যেটা, এটা ইনপুটের মধ্যে না, ইনপুট ট্যাগের মধ্যে। তো স্পেস না দিয়ে সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে এর টাইপটা আমি ডিফাইন করে দিছি, টাইপ কি? সাবমিট। এটা আর এটা সেম কাজ, দেখে দুইটা একসাথে আমরা লিখে দিছি কমা দিয়ে, টাইপ কি? রিসেট। এইভাবে ধরে এখন এটার একটা কালার দিছি, উইথ দিছি, হাইট দিছি, মার্জিন টপ দিছি, একই কাজ। স্যার প্রথমে আপনি এখানে ফর্ম ডিপটা কল করছেন, মানে ফুল ডিপটা কল করছেন। এটা না তারপরে করলেও স্যার হতো। এখানে আবার ফর্ম, দেখেন আমি কল করছি কিভাবে, এই ডিপটা নিছি আগে, তারপর জি নিছি স্যার। ফ্রম, এই ডিপের মধ্যে জি ফ্রম, স্যার। তারপর নিছি লেভেল কিংবা তারপর নিছি ইনপুট, এই যে লেভেল কিংবা ইনপুট নিছি, ফর্মের মধ্যে নিছি ইনপুট, ইনপুটের সাথে টাইপ ওই সাবমিট ধরছে। স্যার এক্সট্রা ভাবে ডিফাইন করে দেওয়ার জন্য আর কি হ্যাঁ, স্যার ওইটা। এক্সট্রা ভাবে ডিফাইন করে দেওয়ার জন্য এই টাইপটা ধরে দিতে হয় ফর্মের মধ্যে। এইটা জি স্যার হচ্ছে বুঝেছি। কাজ। তো এই ফর্ম ডিপটা কেন ধরছি, একটা সাইটের মধ্যে ফর্ম কিন্তু অনেক থাকতে পারে, অনেক ফর্ম থাকতে পারে, ইনপুট থাকতে পারে, একই তো। তো এই কারণে এটা ফর্ম ডিপ ডিফাইন করে দিছি, যেন একটা সাইটের মধ্যে তো আর এই ফর্ম ডিপ আবার আরেকটা ক্লাস থাকবে না, থাকলেও তার মধ্যে তো আর ফর্ম থাকবে না। যদি জি আরো স্যার। কনফিউজ হয়, তাহলে এর আগে আরেকটা ডিপ ধরে নেবেন, কিংবা এর কন্টেইনার পাশে একটা ডিপ ধরে নেবেন, কিংবা কন্টেইনার ধরে নিলে আর হবে না। আমার যেটা আমি যেটা মনে করি, যে মনে করেন না যে আমাদের যে ফর্মটা নেই, ওইটা এক একটা বিষয়ের উপরে তো নেই। মনে করেন না সাপোজ এটা নিলাম কন্ট্যাক্ট ফর্ম, তো আমরা যদি এটাকে যে স্যার কন্ট্যাক্ট ফর্ম এরকম আলাদা করে দিই, তাহলে তো স্যার মানে মিলে যাওয়ার কোনো সম্ভাবনা আর থাকে না। হ্যাঁ, সম্ভাবনা আর থাকে না, এইটা হচ্ছে কথা। তো চলেন দেখি কিছু বক্স শ্যাডো দেখে আসি তো আমি। কি লিখে সার্চ দিলে আসতে স্যার পারে একটা প্রেজেন্ট আইডিয়া নিয়ে করেন তো। নিছেন? হ্যাঁ ভাই। প্রেজেন্ট কি নিয়ে নিছেন স্যার? হ্যাঁ, প্রেজেন্ট নিয়ে নিছি, আপনারটা দিছি, আর কারোটা দেই না, কিছুজন তো বাদ আছে। আমি চিন্তা করছি ভাই, যা মেসেজ একটু ধৈর্য ধরেন, নেব আমি শেষের দিকে নেই, এখন একটু বুঝাচ্ছি, বুঝাই। প্রেজেন্ট নেবো, অবশ্যই নেবো ভাই। তো আমরা দেখলাম এটা বক্স শ্যাডো, তাহলে সুন্দর সুন্দর বক্স শ্যাডো আছে, কি লিখলে আমরা সার্চ দিতে পারি? সিএসএস বক্স শ্যাডো জেনারেটর। না, জেনারেটর দিলে তো ওই জেনারেট করে আসবে, আমি চাচ্ছি যে করা আছে। বক্স শ্যাডোই লেখেন স্যার, বক্স শ্যাডো লিখে স্যার। বক্স শ্যাডো দেখি আসে নাকি। বক্স শ্যাডো, SHADOW, বক্স শ্যাডো ইমেজ, এরকম দিতেই পারতাম। প্রপার্টি এগুলো আমরা দেখবো না, দেখি এটার মধ্যে কি আছে। আর তার চেয়ে বড় ইমেজ আমরা দেখলেই তো পাবো। এই দেখেন কত সুন্দর সুন্দর বক্স শ্যাডো আছে। মনে হয় এই যে এইটা দেখেন মাঝখানেটা, মনে হয় এটা উপরে উঠে আসছে না, জি কিন্তু স্যার। এটা কিন্তু উপরে আসে না, যে এই নিচে পানির একটু উপরে শ্যাডো দিছে। ভাসতেছে স্যার। হ্যাঁ, নিচে হালকা একটু শ্যাডো দেওয়ার কারণে দেখেন মনে হচ্ছে এটা উঠে আসছে। আবার এই দেখেন এক কোনায় উঠে আসছে। এটা তো এইখান থেকে আমরা সোর্স কোডটা পাবো না, তোমাদের সোর্স কোড দেখতে হবে, যেতে হবে, কিংবা তো কিবোর্ডে। সাইটে চলে যান, ওদের সাইটে গেলে মেবি সোর্স করতে পারবেন। আচ্ছা না, এটা তো ইউটিউবের ভিডিও স্যার। এইটা তো হচ্ছে কি বল, ইমেজ। এটা ইউটিউবে না, এটা হচ্ছে একটা গুগল থেকে আমি ইমেজ দেখতেছি।
না না সাইটে স্যার, গেলে সেটা বলি নাই। মনে করেন না স্যার, ওদের যখন ওরা সাইটে গেলে ওরা সাইটে ইমেল সাথে অনেক সময় সোর্স কোডটা দিয়ে দেয়। ও অনেকগুলো ট্রাই দেখছি করতে স্যার, হবে সবগুলোতে আমাদের। থাকে এই কিনা যে জানি না স্যার। একটা দেখি ভিডিও দিছে এখানে, ড্রয়িং বক্স শ্যাডো দেখি এখানে কি বলছেন। স্যার এটা তো আর্কিটেকচার কাজ চলে এসেছে। গ্রাফিক্স ডিজাইনারের কাজ চলে আসছে। তো এইখানে না, আমরা আসলে দেখি এইখানে কোনো কিছু প্রি ডিফাইন করে দেওয়া আছে। অনেক সাইট আছে সুন্দর সুন্দর যেখানে করে দেওয়া আছে, একটু আপনাদের খুঁজতে হবে। আমার তো এত মনে নাই, তো মনে রাখাও তো টাফ। আমার হয়তো খুঁজতে হবে, খুঁজতে খুঁজতে আবার বের হবে। বক্স শেডো আপনার সিএসএস লিখতে হবে না? সিএসএস লিখলে আসবে চার্জে? দেখতে পারি আমরা বক্স শ্যাডো সিএসএস কোড দেই, কি বলেন? এই ওয়ালে যাই, সিএসএস প্রপার্টি W3 শ্যাডো ইফেক্ট সিএসএস ট্রিক্স, আমার পুরা বক্স শ্যাডো করা আছে, সেগুলা চাই। এই যে বক্স শ্যাডো 0010 পিক্সেল, এটা এরকম হবে, এটা এরকম, এগুলা তো আমরা নর্মাল করতেই পারি। চাচ্ছি কিছু গর্জিয়াস টাইপের। ব্র্যাকের আগে একটা দেখছিলাম, আচ্ছা ওটা তো জেনারেটর। এখানে কিছু শ্যাডো আছে, তার লাইভ প্রিভিউ কই। সবচেয়ে আমার ভাল লাগে হচ্ছে ইমেজ আসলে দেখলেই ভাল লাগে। ইমেজ থেকে কোনোভাবে সোর্স কোড নেওয়ার কোনো ওয়ে নাই? ট্রাই করে দেখবেন তো। ইমেজের লিংক ওপেন করলে ওই সাইটে গেলে মনে হয় পাওয়া যাবে। এইটা দিয়ে দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইফেক্ট করা যায়। যেমন হচ্ছে আমার এক স্টুডেন্ট গত ইয়াতে করছিল, সে কিছু সোশ্যাল আইকন দিছিল, এত সুন্দর হয়েছিল, মাঝখানে শ্যাডো দিয়ে চতুর সাইডে অনেক সুন্দর একটা ইয়া করছিল। এটা ভালো লাগতেছে। তো আপনি একটু ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর করা যায়। একটু সিএসএস গুলা নেবেন, সিএসএস ট্রিক্স দেখি দেখি দেখি। এই যে এটাও বক্স শ্যাডো, এটাও কিন্তু পুরাটাই বক্স শ্যাডো দিয়ে করা, মনে হচ্ছে এইদিকে এইদিকে কত সুন্দর করে রাখছে। ওকে, যাই হোক, আমি আর যেটা করব সেটা হচ্ছে আপনাদের ইয়াটা বুঝাবো। এইটা এটা হচ্ছে আফটার বিফোর এর কাজ। কি কাজ? এইটা যখন আপনি এই এলআই কে ধরবেন, এই এলআই এর দুইটা প্রপার্টি দেওয়া যায়, একটা সিলেক্টর হয়, একটা আফটার হয়, একটা বিফোর হয়। তবে আফটার বিফোর দিলে যে আগে পরে বসবে সেটাও না, আপনি নিজস্ব মতে বসাইতে পারেন, হাইট উইডথ কিংবা ইয়া দিয়ে। দেখেন আমি এখানে কিভাবে বসাইছি এটা। এই যে এ কে আগে আফটার ধরছি, আফটার ধরলে কি করতে হয়, যেটা আফটার ধরবো সেটাকে অবশ্যই পজিশন রিলেটিভ, আর যেটা আফটার ধরবো সেটা অবশ্যই অ্যাবসলিউট। আর আফটার ধরলে অবশ্যই একটা প্রপার্টি আসতে হয়, সেটার নাম কন্টেন্ট। আর পজিশন অ্যাবসলিউট আসলে দুইটা প্রপার্টি, লেফট টপ কিংবা লেফট বটম কিংবা রাইট টপ কিংবা রাইট বটম, এরকম দুইটা দিতে হয়, আমরা দিছি। তারপর কি, এইটা যেহেতু কোনো কন্টেন্টই না, একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, সেহেতু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি। এখন ব্যাকগ্রাউন্ড কালার ওকে বলছি বটম থেকে আর হাইট টপ থেকে লেফট থেকে এত করে বসো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি বসো। কিন্তু ওকে বলি নাই যে কতটুক জায়গা জুড়ে বসবা, তোকে বলছি হাইট হও 3 পিক্সেল, উইথ হও 80 170 এত পিক্সেল। কিন্তু এখানে উইথ 0 দিছি, কারণ হচ্ছে দেখেন যখন আমি হোভার করছি প্রথম অবস্থায় উইথ থাকবে 0, মানে দেখা যাবে না। যখন আমি হোভার করছি তখন কি উইথ 70% দিছি, এর মানে সে লেফট থেকে এইদিকে আসছে।
এখন তাইলে যদি আমি রাইট থেকে এই দিকে নিতে চাই, লেফটের দিকে, তাহলে কি করতে হবে? এখানে রাইট দিলেই হবে। রাইট এখানে বলে দেবো রাইট থেকে 20% আসো, তারপরে কি উইডথটা বলে দেবো। উইডথটা প্রথমে দিয়ে উইডথটা বলে দেবো, কিংবা উপর থেকে নিচে দিলে তখন কি করব? হাইটটা 100% দেবো, উইডথটা 1 2 3 পিক্সেল দেবো, আর হাইটটা এখানে 0 দেবো, এখানে এসে হাইটটা বাড়ায় দেবো। একটু লজিক খাটাইলেই কিন্তু এই কাজগুলো পারা যায়। তো আমি বলছিলাম আমি আফটার করছি, আপনারা বিফোর করবেন, আপনি বলছেন পারবেন। তো এখন আপনাদের কাজ হচ্ছে এই বিফোরটা করে আমাকে দেখানো। আপনাদের কালকের সোর্স কোড আছে, ওই সোর্স কোডের উপরেই করেন। আফটার করেন আগে, তারপর বিফোর করেন, সেটা যেন রাইট থেকে আসে। একটা আসবে রাইট থেকে, একটা আসবে উপর থেকে। আমি যে নিচ থেকে দিছি এটা আনার দরকার নাই। একটা আসবে রাইট থেকে, একটা আসবে উপর থেকে। দেখি কতটুকু আপনারা বুঝতে পারছেন।